হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আমার যে ঘুঘু পাখির বাচ্চাগুলো একটি ফুটাইছিল, তো আরেকটি। তো এই ডিমটা থেকে হইতেছে কি, ও বাচ্চাটা বের করতেছে, দেখেন মাশাল্লাহ ও একাই বাইরে যাবে। তো এই জন্য আমি হাতে নিলাম, দেখি আমার ঘুঘুর বাচ্চা যদি আমার হাতেই তার বেবিটা ফুটায়, তো এটা অনেক মজা মাশাল্লাহ। ও বাইরেতে পারতেছিল না কালকের থেকে এরকম, ও কোনোভাবে বেরোতে পারছিল না, পরে আমি একটু ফাটিয়ে দিছি। এখন দেখি ও একাই ইনশাল্লাহ বাইরে যাবে। দেখুন ও চেষ্টা করতেছে, জোর দিতেছে ডিমের মধ্যে। আমি কিন্তু একটু ফাটাই দিছিলাম, কারণ ওরা ওইভাবে এই শক্ত না, এই জন্যে শক্ত বলতে কি ও বাইরেতে পারতেছে না। যদি আপনারা দেখেন ঘুঘু বা পাখির বাচ্চা সময় মতো না বাইরে, তাহলে কিন্তু বাচ্চাটা মারা যাবে। তো এই জন্য আমি কী করছিলাম, এই সাইডটা হালকা একটু ফাটাই দিয়েছিলাম, পরে ও আস্তে আস্তে এতটুকু ফাটাইছে। তো এখন দেখি দেখেন বাট বাইরে গেছিলো এই দিক দিয়া। তো হালকা আমি যে একটু একটু করে সরাই দিচ্ছি যেন একাই বাইরে আসে। আসলে নিজে এইখান থেকে ডিমের থেকে বাই করা সমস্যা হবে, এই জন্য আমি হাতে নিয়েছি যেন ও একাই বাইরে আসে, কিন্তু আমি যেন টান দিয়ে না বাই, টান দিয়ে বাই করলে বাচ্চাটা মারা যেতে পারে। একটু জায়গায় দিচ্ছি যেন বাইরে আসে। দেখেন পা দুইটা ওর বাইরে গেছে, এখন শুধু বডিটা বাই করতে চাচ্ছে। তো মার্শাল্লাহ এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই যে বাচ্চার যে আপনার আহ, এই আপনার মাথাটা বাইরে আসছে, এখন শুধু খোলসার থেকে বাইরাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে বাইরে গেলো দেখছেন, আমি বলছিলাম না ও একাই বাইরে যাবে। এই যে খোলসা। তো মাশাল্লাহ খুবই ভালো লাগলো, আমার ঘুঘুর বাচ্চা আমার হাতে পুরো বড় বেরিয়ে। এটা আসলে একটু খুব আনন্দ, আমি বেশিক্ষণ দেরি করবো না, ও তা পাওয়ার দরকার। কারণ আপনারা দেখতে মাঝে মাঝে দেখেন ইনকিউবেটার অনেক সময় বাচ্চা ফুটে, তাদেরকে কিন্তু তা দেয়। এই জন্য মাসাল্লাহ এই যে নিচে দিয়ে দিলাম। এই যে এই বেবিটা আছে, এটা প্রথম বেবি, এবং আজকে যে দ্বিতীয় বেবি হলো। মাসাল্লাহ খুবই একটি সুন্দর মুহূর্ত গেল আমার। তো সবাই দোয়া করবেন। ঘুঘু পাখিগুলো আবার বেবি করেছে, তো বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে ওরা দুইটা বাচ্চা ফুটায়, দুইটা বাচ্চা বড় করে। তো আজকে পর্যন্ত ভিডিও, ধন্যবাদ।